একসময় দূরের এক রাজ্যে এডওয়ার্ড নামে এক নিঃসঙ্গ রাজপুত্র মন্ত্রমুগ্ধ বনে ঘুরে বেড়াতে। একদিন তিনি একটি ছোট ছকছকে পুকুরে হোঁচট খেয়েছিলেন, যেখানে তিনি একটি কথা বলা ব্যাঙের সাথে দেখা করেছিলেন। ব্যাঙ কুকড়ে বলল, আমি একসময় রাজপুত্র ছিলাম, দুষ্ট ডাইনি দ্বারা অভিশপ। শুধুমাত্র একটি মহৎ হৃদয়ী মন্ত্র ভাঙতে পারে। কৌতূহলী এবং সহানুভূতিশীল প্রিন্স এডওয়ার্ড ব্যাঙটিকে সাহায্য করতে রাজি হন। ব্যাঙ প্রকাশ করেছিল যে অভিশাপ ভাঙতে একজন রাজপুত্রকে অবশ্যই সত্যিকারের সদয় আচরণ করতে হবে। সংকল্পবদ্ধ এডওয়ার্ড ব্যাঙটিকে তার প্রাসাদে ফিরিয়ে নিয়ে গেলেন, এটিকে সান্ত্বনা এবং সাহচর্যের প্রস্তাব দিয়েছিলেন। তিনি ব্যাঙের সাথে অত্যন্ত সম্মানের সাথে আচরণ করেছিলেন, একবারও বিরক্তি বা অধৈর্য দেখান। এক সন্ধ্যায় যখন তারা অগ্নিকুণ্ডের কাছে বসেছিল, এডওয়ার্ড তার দুঃসাহসিক কাজ এবং স্বপ্নের গল্পগুলি শেয়ার করেছিলেন। বিনিময়ে ব্যাঙটি জ্ঞান এবং নম্রতার কথা বলেছিল, এডওয়ার্ডকে মূল্যবান জীবনের পাঠ শেখা। সময়ের সাথে সাথে ব্যাঙের প্রতি এডওয়ার্ডের স্নেহ এবং শ্রদ্ধা গভীরভাবে আন্তরিক হয়ে ওঠে। এক মায়াবী রাতে এডওয়ার্ড ব্যাঙের কপালে একটা মৃদু চুম্বন দিল। একটি অন্ধ আলো রুমটি পূর্ণ করে এবং ব্যাঙটি আবার প্রিন্স হ্যারল্ডে রূপান্তরিত হয়, একজন দয়ালু এবং সুদর্শন রাজপুত। অভিশাপ ভেঙে গিয়েছিল চুম্বনের মাধ্যমে নয়, বরং এডওয়ার্ডের অটল দয়া এবং বন্ধুত্বের দ্বারা। দুই রাজপুত্র একটি শক্তিশালী জোট গঠন করেছিল, তাদের রাজ্যগুলিকে জ্ঞান এবং মমতার সাথে শাসন করেছিল, তাদের জীবনকে পরিবর্তনকারী বন্ধনের জন্য চিরকৃতজ্ঞ।